কত নম্বর সূরা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। জোরে বলেন, হাত তুলে, কয়টা? আবার তোলে রিপিট করছি যেন আপনার পুরস্কার পেতে সহযোগিতা হয় আপনার জন্য। পারা নাম্বার 30। বলেন, পারা নাম্বার কত? সূরাটার নাম কি কে বলতে পারে দেখি? আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরাটা কত নাম্বার সূরা? 103। বলেন সবাই, কত? 3। 103। প্রত্যেকটা সূরা দুটি অংশে ভাগ হয়, হয় মাক্কি অংশে না হয় মাদানী অংশে। এই সূরাটা হচ্ছে মাক্কি পর্বের সূরা। কোন পর্বের সূরা যুবক ভাইয়েরা? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট সূরাতুল আসর। এটা হচ্ছে একদম বেসিক নলেজ, প্রাথমিক ধারণা দিলাম আজকে। আজকের তাফসীরটা আমাকে খুবই শর্টকাটে করতে হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম। ভেরি শর্ট টাইম আমাদের কাছে আছে। যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব আমরা তাফসীরটা শুনে দোয়া করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরটা শুরু করি। এই সূরার ফজিলত বা বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা শব্দের মাঝে, কয়েকটা ছোট্ট আয়াতের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা কথা মাথায় রাখবেন, এই সূরাতুল আসরটা আমাদেরকে সময়ের একটা শিক্ষা দিয়েছে। সময় মাথায় রাখবেন, সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একবার তিনি বাজারে বাজার করতে গেলেন। যখন তিনি সূরা আল আসরের তাফসীর লিখছিলেন, তো উনি লম্বা সময় ধরে তাফসীর লিখছেন সূরা আল আসরের, বাট তাফসীরটার উনি পরিপূর্ণ সারাংশ খুঁজে পান নাই। যখন তিনি বাজারে গেলেন, দেখলেন যে ছোট্ট একজন দোকানদার আইসক্রিম বিক্রি করছে, আইসক্রিম। আর বারবার সে বলছে, আবার তোমরা বামে সাউন্ড করছো, এই আশ্চর্য, কথা বলো না ভাইয়ারা আমার, প্লিজ। সে বলছে, আমার আইসক্রিম তোমরা কিনে নাও, আমার পুঁজি গলে যাওয়ার আগে আমার আইসক্রিম তোমরা কিনে নাও। তার মানে হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা আইসক্রিম বরফ, এটা যদি গলে পানি হয়ে জমিনে পড়ে যায়, এটা কি আর কোনো কাস্টমার কিনতে চাইবে? তাফসীর মনে হয় বোঝেন না। কিনতে চাইবে? চাইবে না। উনি বললেন, এই তো আমি সূরা আল আসরের তাফসীর খুঁজে পেয়ে গিয়েছি। আমাদের জীবনটা হচ্ছে ইটস লাইক আইসক্রিম, বরফের মতো। সময় যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। অতএব অল্প সময়ের হায়াতে আমরা স্মরণ রাখবো এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। এই ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, ইতিহাসের শপথ। আল্লাহ সময়ের কসম কেটেছেন। অথবা আল আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময়। আমরা পড়েছি জোহর, সামনে যেই নামাজটা আসছে এই ওয়াক্তের নাম কি বলেন তো আপনারা সবাই? মাশাআল্লাহ, বলেন সবাই, নাম কি? আসর। আচ্ছা, একটু খেয়াল করবেন, দেখবেন আসর থেকে মাগরিবের যে ওয়াক্ত, এটা অলওয়েজ খুবই শর্ট হয়। 1 ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো 1 ঘন্টা 15 মিনিট। দেখবেন যে খেলতে নেমেছেন আপনি, কয়েকটা 6 মেরেই পারেন, তার আগে দেখতে আজান হয়ে গেছে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময়। কেন? আসরের নামাজ দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে সময় খুবই কম, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি যা বলি শুনে নাও, আমি যা বুঝাই বুঝে নাও। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আল আসরের 4টা মেসেজ তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কসম করে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, all the mankind in this world they are in danger. এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল, সবাই বিপদগ্রস্ত। কেমনে বিপদগ্রস্ত আমি একটু বোঝাচ্ছি, তারপর 4টা গুণ বলবো। আমি প্রথমে মেয়েদেরকে হাইলাইট করছি। কিছু মেয়েরা এখানে আসছে, বোনেরা, কিছু কথা বলতে জন্য বলতে চাই। মাথায় রাখবেন আমার প্রিয় বোনেরা, আমি সম্মানের সাথে বলছি, উইথ ডিউ রেসপেক্ট।
কথা একটু জোরে বলছি, বিকজ সাউন্ড সিস্টেম আমার মন মতো হচ্ছে না, তাই আমাকে জোরে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। মেয়েদের জন্য প্রথম কথা আমার, বোরকা পরলেই শুধুমাত্র দিনদার মেয়ে হওয়া যায় না। তোমরা কি একমত যুবক ভাইরা আমার সাথে? অনেক মেয়ে দেখবেন বোরকা পরে 3-4টা প্রেম একাই করে বেড়াইছে। আমরা যেই মাসে আছি, মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ভালোবাসার দিবসে অনেক মেয়েকে আমি দেখেছি আমার রাস্তার সামনে যাচ্ছে বোরকা পরে ফষ্টি করে বাচ্চা যুবক ভাইরা। আমি কোনো মেয়েকে অসম্মান দিচ্ছি না, আমার কথা একটা, যদি আপনার এগুলো করতেই মনে চায়, আপনি বোরকা কোন কারণে পরলেন? আপনি জিন্সের প্যান্ট পরে করে বেড়ান, সব ঠিক কিনা বলো যুবক ভাইরা? বোরকার বদনাম কেন করবেন আপনি? আপনি বোরকা পরে এইসব করেন, আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলো? মেয়েরা ক্ষতিগ্রস্তের শামিল, কারণ তারা আজকে বেপর্দা হয়ে গিয়েছে। 2, অনেক মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য একটা অ্যাপস, এর নাম হচ্ছে টিকটক। তোমরা কথা আসতে বললে আমি তাফসীর পেশ করতে পারবো না। আমার কথা ঠিক না বেঠিক আগে বল। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইয়েরা? আপনি বলবেন হুজুর আপনিও টিকটক চিনেন? না চিনে উপায় কি? এখনকার 5 বছরের বাচ্চারাও টিকটক চালায়। 6 বছরের মেয়ের বয়স ভিডিও বানাচ্ছে, জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, লেট হেলা। আপনি যাবেন তো যাবেন কোথায়, বলবেন তো বলবেন কি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কারণ মেয়েরা আজকে ধ্বংস হয়েছে টিকটকের কারণে। শুধু মেয়েরা নয়, যুবকরাও শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, টিকটক করে কোনো টাকা কি ইনকাম হয়? কি করো তোমরা? ফালতু কাজ, মিনিংলেস কোনো কাজ নাই মিয়া। এ টিকটক বাদ দিয়ে ঠিকঠাক কাজ করো, জীবনের সামনে কাজে আসবে তোমার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, মেয়েরা ক্ষতিগ্রস্ত এই জন্য, ঠিক করে দেন, ঠিক করে দেন ভাইজান, আপনি এগুলো কইরেন না, ঠিকঠাক রাখেন ভাই। এত হাজার হাজার মানুষ আসছে, আমরা চাই আজকের মাহফিলটা সুন্দর সফলভাবে শেষ হবে, ঠিক কিনা বলেন? আমি যেটা বলছিলাম, বেশিরভাগ মেয়েরা বিপদগ্রস্ত এই জন্য তাদের চরিত্রে কালেমা লেপন হয়ে গিয়েছে, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা মেয়েকে অসম্মান করি না, প্রত্যেকটা মেয়েকে আমি সম্মান করি, কারণ আল্লাহ আমাকে নিজেকেই 2টা বোন দিয়েছে। আচ্ছা, আমরা বোনদেরকে সম্মান করি কি করি না? হাত তুলে বলেন, করি কি করি না? হাত নামান। মেয়েদের চরিত্র নষ্ট করে আমি বলি, একটু বুঝাই বলি। অনেক মেয়ে আছে দেখবেন যুবকদেরকে পেছন পেছন ঘুরাইতে খুব ভালো লাগে এদের, হ্যাঁ, নাকের ডগায় দড়ি লাগায় ঘোরায়, এলাকার 4 গ্রামের সবচেয়ে তার পেছনে ঘুরে, সে খুব মজা পায়, খুব মজা লাগে তার একেবারে। তো বোনেরা আমার, মেহেরবানি করে এই কাজটা করবেন না। আপনি 10 জনকে ঠকাবেন, আপনার স্বামী আপনাকে এমন ঠেকা দিবে আপনার 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে। আর আমি একটা কথা বারবার বলি, যেই মেয়ে 3 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে, তার স্বামী 10 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। তোমরা এত ঠিকঠাক বইলো না, তোমরা খুব বেশি সুবিধার না। আমার কথা আল্লাহর আয়াত অনুযায়ী, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তুমি 5 ঘাটে পানি খাবা যুবক, তোমার বউ 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। যে যেমন তার বউ হবে তেমন। অতএব আল্লাহ প্রত্যেকটা মা বোনদের চরিত্রকে ঠিকঠাক করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ তাআলা বলছেন সবাই ক্ষতিগ্রস্তের শামিল। আমরা পুরুষরা কেন শামিল এটা বলতে আমি বড্ড লজ্জা পাচ্ছি, বড্ড আমার লজ্জা লাগছে, বাট আমাকে বলতে হবে। আপনারা কি আমার কথায় মাইন্ড করবেন নাকি? আপনারা নায়ের আওয়াজ তো ভাবসা ভালো মনে হচ্ছে না, মাইন্ড করবেন নাকি আপনারা? মুরব্বী আব্বাজানদের কাছে আমি আগে মাপ চাচ্ছি কথা বলার জন্য, মুরব্বীদের কাছে আমি মাপ চাচ্ছি, মুরব্বী যারা আছেন আমি এটার জন্য আগে মাপ চাচ্ছি, কারণ বলতে হবে আমাকে। অনেক যুবকদের যৌবন বিয়ের আগেই তারা নষ্ট করে ফেলছে। মাপ চাচ্ছি, মাপ চাচ্ছি। বাট যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বিয়ে কিন্তু জীবনে করতেই হবে। অতএব বিয়ের আগে যেই যৌবনকে নষ্ট তুমি করছো,
তুমি তোমার বউয়ের কাছে কাপুরুষের মতো তোমাকে বাঁচতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? বিয়ের আগে যৌবনটাকে নষ্ট করে দিও না। আমি কি বুঝাইছি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে আল্লাহ যুবকদেরকে এই সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। এবার আল্লাহ তাআলা 4 ধরনের লোককে বের করছেন। আল্লাহ বলছেন সবাই বিপদগ্রস্ত, সবাই অসফল, বাট 4টা গুণ যে অর্জন করবে সে হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4টা গুণ। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, the person who has the faith, সেই ব্যক্তি যার হৃদয়ে ঈমান আছে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান মিন্স বিলিভ, রেকগনাইজেশন, বিশ্বাস এবং স্বীকৃতি। এই ঈমানটা শুধুমাত্র থাকলেই হয় না, বাস্তবিক কাজে ঈমান লাগবে। আমাদের হুজুরদের ঈমান বড় দুর্বল হয়ে যাচ্ছে আজকাল। আমরা হক কথা বলতে বড্ড ভয় পাই, কারণ হক কথা বললে আমাদেরকে জেলখানা লাগে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তবে একটা কথা বলতে চাই, সত্য কথা, এটা বলতে আমি কখনো ভয় পাই না যুবক ভাইরা। আমাদের নেতা যারা হবে, কথা স্পষ্ট, কোনো ভয় নাই, নেতা যে হবে সে নামাজি হলে, ইমানদার হলে সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে। যদি সে নামাজি না হয়, ইমানদার না হয়, সে আমার নেতা হওয়ার চুল পরিমাণ কোন যোগ্যতা রাখে না, ঠিক কিনা বল? কেন বললাম? কারণ আমাদের দেশে নর্তকীরাও আজকাল সংসদে চান্স পেয়ে যায় আর গিয়ে বক্তব্য দেয় আমরা তো বুখারী শরীফ পড়ি। ওরে বাপ রে বাপ, বুখারী পড়ে, তিরমিজি পড়ে, ফাইটটা যায়। সারা জীবন নোংরামি করে মানুষের নেতৃত্ব দেওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অথবা আমাদের কথা একটা, ইমানদার হবে যে নেতা হবে সে, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করি সবাইকে। সাহাবা একরামদের মাঝে একজন সাহাবী যাকে বলা হতো বীর পুরুষ, মহানায়ক, রাষ্ট্র খলিফা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার নাম কি কে বলতে পারে? তার ঈমান কি কম ছিল না বেশি ছিল? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সব হাদিস বলার সময় আজকে আমার কাছে একদমই নাই। প্রথম হাদিস, ঈমান কাকে বলে দেখেন, আল্লাহর ভয় কাকে বলে একটু বোঝা ট্রাই করেন। আচ্ছা আমার দিকে সবাই তাকান, আমার দেহে যে জামাটা আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা? মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা বলেন দিকে, এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। বুঝে বলছেন তো আপনারা কি? আমি একটু বুঝাই বলি, যদিও সবাই জানেন, বাট বোঝাচ্ছি হাদিসটা বলার জন্য। পাঞ্জাবি দেখবেন এই হাঁটু পর্যন্ত আসে, হয়তো হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে। হাঁটুর উপরে বলা হয় শর্ট পাঞ্জাবি, আর হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় অ্যারাউন্ড গোল হয়, আর এটার এই হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা এবার হাদিস শোনাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। লম্বা একটা জুব্বা পরে আছেন তিনি। তার জুব্বা এত বেশি লম্বা, তার জুব্বাটা ঝুলে টাকনুর নিচে এসে ঝুলে আছে জমিনের সাথে। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে খুতবার মাঝে, দাঁড়িয়ে বলছে, ওমর একটা প্রশ্ন আছে আমার, অবজেকশন। বলো কি অবজেকশন? তুমি যেই জুব্বাটা পরে আছো, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? ভাইরা আমার, মন থেকে বলবেন, ওমর ফারুকের মতো একজন সাহাবী রাষ্ট্রের 1 পয়সা মেরে খেতে পারে? পারে 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 অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু দেখেন ওমরের রিয়াকশন, আমার ফেস দেখেন, এত বড় বাজে কথা। উনি তো চাইলে ফাঁসির আদেশ দিতে পারতেন, বলেন এখন পারতেন না? পারতেন না? কোথায় ফাঁসির আদেশ? উনি এই কথা শুনে সামান্য একটা মুচকি হাসি দিয়ে সবর ধারণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর আমাদের দেশে এই কথা প্রধানমন্ত্রী, আর ইয়ে তো বহুত বহুত দূর কি বাত হে, এলাকার কিছু পাতি চামচা আছে,
এরা কথায় কথায় বলে তুই আমাকে চিনিস, আমার বাড়ি কোথায় তুই জানিস। বেটা, যে নেতার পরিচয় বড় হয় সে কখনো ভালো ব্যক্তি হতে পারে না। যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান। ওমর ফারুক কোনো বাহাদুরি নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, তার পাশে তার সন্তান আছে। হাদিসে আসছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। দাঁড়িয়ে বলছে, এই ভাই দাঁড়ান, জবাবটা আব্বা না, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। কি জবাব? বলছে আব্বা তো এক টাকাও মেরে খান নাই, তবে জুব্বা লম্বা কেন হলো আমি আপনাকে স্টোরিটা বলছি। প্রত্যেক বছর বাবার জন্য রাষ্ট্র থেকে একটা জুব্বা আসে। কেশবপুরের ভাইরা কয়টা জুব্বা আসে? বাবার জন্য একটা আসে, আমার জন্য মোট কয়টা হইল? দুইটা। তো এই বছর যে জুব্বা আব্বাজান পেয়েছেন, ওমরে ফারুক ছিলেন অনেক লম্বা একজন সাহাবী, সুদর্শন পুরুষ, সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। তো যখন জুব্বা তিনি পেয়েছেন, জুব্বা যখন গায়ে দিয়েছে, দেখছে জুব্বাটা এই হাঁটুর সামান্য নিচে আসে, টাকনুর থেকে অনেক অনেক উপরে। রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, কেশবপুরের ভাইরা একজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্বের সাথে এটা কি যায়? বলেন না কেন? যায় 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 না। আমি আসিফ যদি আজকে ওয়াশ করতে আসি একেবারে জিন্সের প্যান্ট টি শার্ট পরে সানগ্লাস দিয়ে আর হাতে ওটা ব্রেসলাইট পরি, এটা কি আমার সঙ্গে যায়? তো ওইটা ওনার সাথে যায় না। তো উনি চাইলে অনেক নতুন জুব্বা কিনতে পারতেন, না না না, কেনেন নাই। এখানে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে সন্তানের জুব্বা, এটা হচ্ছে ওমরের জুব্বা। তো সন্তানের জুব্বা লম্বা ঠিকঠাক আছে, বাট ওমরের জুব্বাটা একটু শর্ট করলাম। এটা হচ্ছে ওমরের জুব্বা, এটা হচ্ছে তার সন্তানের জুব্বা। যখন জুব্বাটা শর্ট হয়ে গিয়েছে, উনি বলেন তুমি যাও তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসছে, দুটো জুব্বা একসঙ্গে। এবার বলছেন তুমি দর্জি নিয়ে আসো। দর্জি আসছে, জাহাপনা কি আদেশ আপনার? বলেন আমি এখনই পালন করবো, আপনার আদেশ কি? বলছে আমার সন্তানের জুব্বার থেকে নিচের এতটুকু গোলটা কাটা হলো, বলো ওই পাটটুকু তুমি আমার জুব্বায় লাগিয়ে দাও। যখন জুব্বায় লাগিয়েছে, আগের চাইতে একটু বেশি লম্বা হয়ে গিয়েছে। ওমর ফারুক চাইলে কয়েক লাখ টাকার জুব্বা কিনতে পারতেন, বাট তিনি তালি দিয়ে জুব্বা পরে প্রমাণ করেছেন ঈমান থাকলে রাষ্ট্রের এক টাকাও কেউ মেরে খাবে না। ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে কথা বললে তো অনেকে মাইন্ড করবেন, বাট বলতে হবে। দেশ চলছে কেমনে একটু বোঝার ট্রাই করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টাকা আসছে যে বানাও একটা বাসা, 10 তলা বিল্ডিং হবে, গরিব দুঃখীরা থাকবে, লাগবে রড, দিয়েছে বাস। তোমরা তো আসতে ঠিক বললেন কেন? কথাকে আমি ভুলভাল বলতেছি নাকি? বারা দোষ তো প্রধানমন্ত্রীর নাই, দোষ তো চোর বাটপারের দোষ এখানে। ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে দেখবেন রাস্তা আছে না, রাস্তা দেখবেন পিচ ঢালাও, আমি নিজে দেখেছি, এটা পিচ ঢালাও করছে, এমনে এমনে হাত দিলে উঠা যায় সব। তো এদের হৃদয়ে যদি ঈমান থাকতো, এরা রডের জায়গায় বাঁশ দিতে পারতো। যুবক ভাইরা বলো বলো বলো। অতএব আমার বিশ্বাস, রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সকল হৃদয়ে আল্লাহর ভয় থাকলে, ঈমান থাকলে, আগামীকাল থেকে আমার এই দেশে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রের সদস্য সহ আমাদের সকলের হৃদয়ে ঈমানের গুণটা দান করুন। সকলে পড়া আমিন।